হজ পালন করে দেশে ফিরেই রাজনীতির মাঠে এক বিশাল চমক দেখালেন সাদিক কায়েম। হজ থেকে ফিরে আসার প্রথম দিনেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আক্ষরিক অর্থেই ধুয়ে দিয়েছেন ছাত্রনেতা সাদিক কায়েম। তিনি একেবারে স্পষ্ট ভাষায় কোনো রাগঢাক না করে সরাসরি বলে দিয়েছেন যে সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো দূরের কথা, সাধারণ একজন এমপি হওয়ারও যোগ্যতা নেই। অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। উনি বাংলাদেশে কোনো কেন হঠাৎ করেই দেশে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে এমন সরাসরি প্রশ্ন তুললেন সাদিক কায়েম? খবরের একেবারে কেন্দ্রবিন্দু হল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং তার জবাবে সাদিক কায়েমের মোক্ষম এবং পাল্টা একটি আঘাত। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণভোট নিয়ে একটি অদ্ভুত মন্তব্য করেছিলেন। তিনি গণভোটের 4টা প্রশ্ন নিয়ে এক ধরনের মশকরা করে বলেছিলেন যে এই প্রশ্নগুলো নাকি বুঝতে ওনার অনেক সময় লেগেছে। সাদিক কায়েম হজ থেকে ফিরে এসেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার উপর ডাইরেক্ট হিট করেছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং লজিক্যাল ভাষায় বলেছেন, সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি উনার বুঝতে অনেক সময় লেগেছে। উনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ারই যোগ্য না, এমনকি এমপি হওয়ারও যোগ্য না। কেন সাদিক কায়েম এই কথাটি বললেন? বিষয়টা একদম পানির মতো পরিষ্কার। সাদিক কায়েম উদাহরণ দিয়ে বলেছেন, বাংলাদেশের একজন সাধারণ কৃষককে গিয়ে জিজ্ঞেস করেন, সে ঠিকই এই গণভোটের 4টা প্রশ্ন বুঝেছে। ওই সাধারণ কৃষকও জানে যে সে রাষ্ট্র সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সে 72-এর ওই স্বৈরাচারী সংবিধানের পরিবর্তন চায়। সবচেয়ে বড় কথা, গ্রামের ওই কৃষকও খুব ভালোভাবে বোঝে যে সে দেশে আর কোনোদিন আয়নাঘর চায় না এবং বিগত আমিলের মতো কোনো অবৈধ ভোট ডাকাতির নির্বাচন চায় না। এখন সাদিক কায়েমের পয়েন্ট হলো, দেশের একজন সাধারণ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত কৃষক যেই বিষয়টা এত সহজ করে বুঝে গেল, সেই বিষয়টা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বুঝতে কেন এত সময় লাগছে?